This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য সংক্রান্ত যে প্রশ্ন শুনলাম তার কোনো প্রশ্নের জবাবেই কোনো মন্তব্য করব না। দলের একটি সিদ্ধান্ত সাংবাদিক বৈঠক করে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছিলেন। আবার যদি নতুন কোনো সিদ্ধান্ত হয় সেটা দল তখন জানাবে, এর মাঝখানে কোনো মন্তব্য করব না। কেউ কোথাও যাবেন কি না, কোনো লিফলেট দেবেন কি না, কার সঙ্গে মিশবেন, কার সঙ্গে কথা বলবেন, সম্পূর্ণভাবে তার বিষয়। তো সেখানে আমি কেন কথা বলতে যাব? পশ্চিমবঙ্গে একটা বাজি কারখানায় বিস্ফোরণ হলে কত বড় বড় কথা বলে, আর দিল্লিতে ওই ধরনের ঘটনা ঘটলো। কাশ্মীরের ঘটনার পরে তো আরও সতর্কতার দরকার ছিল। সুতরাং আজকে উনি দেখতে গেলেন কি দেখতে না গেলেন তার সঙ্গে আসল ব্যর্থতার কোনো সম্পর্ক নেই। এখন ব্যর্থতা ঢাকতে নানা রকম নাটক এবং বক্তব্য রাখা হবে, কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে দেশের সুরক্ষা বিজেপির হাতে সুরক্ষিত নয়। ওদের পার্টিতে এরকম বলতে হয় এলাকায় যেতে, তার কারণ হচ্ছে সারা বছর থাকে না। উত্তরবঙ্গেই দেখা গেছে, বহু জায়গায় দেখা গেছে, আসানসোলেও দেখা গেছে বিধায়ককে মিষ্টি খাওয়াচ্ছেন। পাঁচ বছরে প্রথমবার এসছেন, একটু মিষ্টি খান। তো এগুলো বিজেপিকে বলতে হয়, তাদের তো দেখা যায়নি। তাদের বিধায়করা এলাকায় গেলে মানুষ প্রথমে ও আপনি 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 একটু মিষ্টি খান, 5 বছরে প্রথম দেখছি। সেই জন্যই বিজেপিকে বলতে হয়, তৃণমূলের এসব ঝামেলা নেই। এতদিন পর্যন্ত নিয়ম ছিল বিএলও যে পার্টে যাবেন সেই পার্টের সেই জায়গায় সেই বুথে তাকে ভোটার হতে হবে, এবং বিএলএ অর্থাৎ যেটা রাজনৈতিক দল থেকে যাবে বিএলএ 2, সেই বিএলএ 2কেও সেই বুথে থাকতে হবে। তৃণমূল কংগ্রেস সব বুথে বিএলএ 2 পেয়েছে, বিজেপির লোক নেই, খুঁজে পায় না। সেই কারণে নতুন সার্কুলার দিল যে বিএলএ 2 সেই বুথ নয়, বাইরের লোকও আনা যাবে। এটা কি করছে নির্বাচন কমিশন? এমনিতেই তো যমরাজের দপ্তরে পরিণত হয়েছে নির্বাচন কমিশন, বিজেপির দলীয় দপ্তরে পরিণত হয়েছে নির্বাচন কমিশন। আর বিজেপি এই ম্যাচ হারবে বলে নির্বাচন কমিশন নামক রেফারি বলুন, আম্পায়ার বলুন, সেগুলোকে এবার কেনার চেষ্টা করছে। এসব করেও হবে না।